নমস্কার, শ্রাবন্তী রান্না করে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমার জ্যাঠামশাইয়ের আমি একটু সাধ্য শান্তির জন্য একটু আয়োজন করেছি, কিছু লোকজনকে খাওয়াবো। তার জন্য আমি এখন দই কাতলা বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি? নিরামিষি দই কাতলা। আপনারা দেখুন, আমি তেলের উপরে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, সরষের তেলের উপরে। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এর সাথে আদা বাটা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি পোস্ত দিয়েছি, সাদা সরষা দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, নারকেলের যেই নারকেলের সর হয় ডাবের জলের, সেই নারকেল বাটা একটু দিয়েছি। সব কিছু দিয়ে আমি দু একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি সরষের পরিমাণটা কম দিয়েছি, একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব, নাহলে ফেটে যাবে। সঙ্গে সঙ্গে করে ভালো করে এটাকে মিক্স করে নেবে। এবার হলুদ ধুয়ে রাখা একটা আমি জলটা দিয়ে দিলাম, হলুদের জল দিয়ে একটু গুলিয়ে রাখা হলুদ। যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা দিয়ে আছে, আমি এখানে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, সামান্য দিলাম, বেশি দেবো না। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল দিয়ে এটা আমার হালকা ফুটে উঠেছে। এবার সেই ভেজে রাখা লবণ হলুদ দিয়ে আমি কাতলা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা নিরামিষ রুই মাছ দিয়েও করবেন, ভালো লাগবে। এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি। নিরামিষে কি জানো, এটাকে মাছ আছে যখন অনেকে ভাববে যে এটা তো আমিষ, কিন্তু এটা নিরামিষের মধ্যেই পড়ে। কারণ অনেকে আছে ঠাকুরের ভোগ টোক দেয়, তো অনেক ঠাকুর মাছ টাছ খায়, তারা এইভাবে সেখানে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে। আর এখানে আমি নারকেল বাটা দিয়েছি। আমরা চাইলে যদি না ইচ্ছা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলেও ভালো লাগবে। আর সর্ষের পরিমাণটা কম দিবেন, নাহলে তিতো হয়ে যাবে বেশি। এমনি কাঁচা লঙ্কা দেওয়া আছে। এটাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের ভাপাও করতেছি, নিরামিষি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিছি। এবার তাতে পোস্ত বাটা, নারকেল বাটা, সর্ষে বাটা দিছি, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে বাটা, সামান্য একটু আমি হলুদ দিলাম এতে। আর সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিলাম। এতে একটু আমি সামান্য একটু দই দিলাম, টক দই। এবার সর্ষের তেল দেবো। এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। হালকা করে এই যে দেখুন, হালকা করে গ্যাসের আঁচটা আমি দিয়ে দিয়েছি। এই দেখুন আমার দই কাতলা নিরামিষটা খুব সুন্দর হয়েছে। এবার লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর সেই জিরা, ধনিয়া আর গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়েছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। আমার দই কাতলাটাও খুব সুন্দর হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছের ভাপাটাও খুব সুন্দর হয়ে গেছে দই দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন।